ওই দেখুন, আমি একটা পুলিশ এখন লাফিয়ে গাছ থেকে ফুল পাড়ছে। আপনারা না সত্যি এমন বাচ্চাদের মতো খুনসুটি করেন, ভালো লাগে। তা ভালো লাগে যখন আপনি হোস্টেলে চলে যাওয়ার কথা কেন বললেন? উত্তর নেই তাই তো? নিয়েই ফেলেছেন যখন, আর কি করা যাবে। মনটা ভালো রাখার চেষ্টা করবেন। বিগ্র কিন্তু ঠিকই বলেছে, নিজেকে ব্যস্ত রাখলে, পড়াশুনো করলে না কোনো রকম ট্রমা বা কোনো রকম শখ থেকে না খুব তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় বা ভুলে থাকা যায়। খুব মন দিয়ে পড়াশুনো করবেন, নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দেবেন যে আপনি পারেন, আর আপনি পারবেন, আমার বিশ্বাস। জুনি, বলছি যে ওদিকটায় চল না, অনেক পাহাড়ি ফুল দেখলাম। চল অঙ্কিতা, ওকে একটু নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, সাবধানে। দেখে আস্তে আস্তে। দেখ প্রিয়া কেমন লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছে না? বেরোনোর সময়তেও আমি ওকে দেখলাম, জানিস তো, ফোনে লুকিয়ে লুকিয়ে কথা বলছিল। শোন কথা, এসবের মধ্যে একদম ঢুকিস না। তোর এসবের মধ্যে ঢোকার কোনো দরকার নেই, অগ্নিদা কিন্তু খুব রাগ করবে। জুনি, একবার এদিকে আয় তো। দাঁড়া, আমি আসছি, তুইও আয়। আসছি, তুই সাবধানে উঠ। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। সৌরভ, আমার ছেলেটার সাথে দেখা করতে যেতে ইচ্ছে করছে না, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি কেন আমাদের বাড়িতে এসে আমাদের বিয়ের কথাটা বলছো না, একটু বলো তো কিসের জন্য? দেখো, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, কারোর সাথে বিয়ে করব না। সৌরভ শোনো, যদি তুমি না বলো তাহলে আমি বাড়িতে সবাইকে সবটা জানিয়ে দেবো। জানিয়ে দেব মানে প্রিয়ার কি বাড়িতে আলাদা করে কিছু জানানোর আছে নাকি? ওই পাহাড়ি ফুলটা কি সুন্দর না? আমি ওটা নিয়ে যাব, কলেজে প্র্যাকটিক্যালে তো জমা দিতে হবে, আর তাছাড়া এবার তো ওই শিক্ষামূলক ভ্রমণেও যেতে পারিনি। নিয়ে আসি।